গুড ইভিনিং বন্ধুরা। আজ 22 নভেম্বর শনিবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: রাজ্যে শুরু হলো নির্বাচনী কুচকাওয়াজ। রাজ্যে আজ থেকে শুরু হলো এসআর অর্থাৎ ভোটার তালিকার বিশেষ সংশোধন। আজ অর্থাৎ 22 জানুয়ারি থেকেই দেওয়া যাবে অভিযোগ। ভোটার তালিকার বিশেষ সংশোধনের জন্য আজ থেকে ঘরে ঘরে যাচ্ছেন বিএলও অথবা বুথ লেভেল অফিসাররা। এবার অভিযান চালিয়ে ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তির নাম কর্তন করা হবে। আগামী 22 জানুয়ারি পর্যন্ত দিতে পারবেন অভিযোগ। সারা রাজ্যের সাথে সাথে বরাক উপত্যকার 3 জেলা শ্রীভূমি, কাছাড় এবং হাইলাকান্দিতেও আজ থেকে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ সংশোধন। আগামী 22 জানুয়ারি পর্যন্ত আপনার কোনো অভিযোগ থাকলে তা জমা দিতে পারবেন। আজ থেকে বরাক উপত্যকার 3 জেলায় ঘরে ঘরে গিয়ে ভোটার তালিকা সংশোধন করবেন বিএলওরা। দেশে 2 কোটিরও বেশি রেশন কার্ড বাতিল করল সরকার। 2 কোটিরও বেশি লোকের নাম কর্তন হলো রেশন কার্ডের হিতাধিকারীর তালিকা থেকে। দেশ জুড়ে ইতিমধ্যে শুরু হয়েছে অযোগ্য হিতাধিকারীদের বিরুদ্ধে অভিযান। কেন্দ্র সরকারের বড় সিদ্ধান্ত। ইতিমধ্যে ভুয়ো হিতাধিকারীদের নাম কর্তনের অভিযান শুরু হয়েছে দেশে। জানা গেছে ইতিমধ্যে সারা দেশ জুড়ে 2 কোটিরও বেশি অধিক রেশন কার্ড বাতিল করা হয়েছে। ওই 2 কোটিরও বেশি রেশন কার্ডের হিতাধিকারীদের নামে রেশন দেওয়া বন্ধ করে দিয়েছে সরকার। রাজ্যে এবার নিযুত ময়নার মতো প্রকল্প শুরু হবে ছেলেদের জন্য। ছেলেদের জন্য শুরু হবে বাবু ময়না প্রকল্প। নতুন বছরের 1 জানুয়ারিতে প্রদান করা হবেন বাবু ময়না প্রকল্পের টাকা। এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের ছাত্রীদের পড়াশোনার খরচ বাবদে প্রতি মাসে 1,1500 এবং 2,500 টাকা করে উচ্চ মাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তর ছাত্রীদের আর্থিক সহায়তা দেওয়া হয়। তবে শুধুমাত্র মেয়েদের এই সহায়তা দেওয়া হতো। এবার ছেলেদের জন্যও প্রকল্প শুরু করছে রাজ্য সরকার। সেই প্রকল্পের নাম দেওয়া হয়েছে বাবু ময়না প্রকল্প। তবে এই প্রকল্পে কত টাকা করে ছেলেদের মাসে দেওয়া হবে তা এখনও জানা যায়নি। তবে জানা গেছে আগামী 1 জানুয়ারি থেকে শুরু হবে এই প্রকল্প। স্ত্রীকে খুনের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনাল কাছাড়ের এডিশনাল সেশন জজ বঙ্কিম শর্মার আদালত। সাজাপ্রাপ্ত যুবক সুভাষ পাল শিলচর শহর সংলগ্ন দুধপাতিল 7ম খণ্ড নার্সিংপার এলাকার বাসিন্দা। পেশায় অটোচালক সুভাষকে ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় যাবজ্জীবন কারাবাসের সাজা শোনানোর সঙ্গে সঙ্গে জরিমানা করা হয়েছে 20,000 টাকা। জরিমানা অনাদায়ে তাকে বুক করতে হবে আরও 6 মাসের কারাদণ্ড। সুভাষের পত্নী আলপনা সিংয়ের মৃত্যু ঘটে 2019 সালের মার্চ মাসে। অল্পনার বাবার বাড়ি হাইলাকান্দি জেলার 5 গ্রাম থানা এলাকার পলার পাড়ে। তার সঙ্গে সুভাষের বিয়ে হয়েছিল 2018 সালের 21 জুন। আলপনার মৃত্যুর পর তার বাবা আদরমণি সিংহ, জামাতা সুভাষ পাল, সুভাষের 2 ভাই দেবু পাল এবং শেখর পাল এবং ভাতৃবধূ স্বপ্না পালকে অভিযুক্ত করে শিলচর মালুগ্রাম পুলিশ ফাঁড়িতে দায়ের করেন এজাহার। এজাহারে তিনি উল্লেখ করেন, বিয়ের পর থেকেই স্বামী সুভাষ তার 2 ভাই এবং ভাতৃবধূর প্ররোচনায় 1 লক্ষ টাকা যৌতুক চেয়ে আলপনার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন শুরু করেন। এই খবর পেয়ে তিনি অন্যান্য পরিজনদের নিয়ে আলপনার শ্বশুরবাড়িতে গিয়ে সুভাষ সহ তার 2 ভাই এবং ভাতৃবধূর সঙ্গে কথাবার্তা বলে তাদের নির্যাতন না চালানোর অনুরোধ জানান। যদিও এতে কোনো কাজ হয়নি। আলপনার উপর নির্যাতন অব্যাহত থাকে। এসব চলতে থাকার মধ্যেই 2019 সালের 1 মার্চ দেবু তাদের ফোন করে জানায় আলপনার মৃত্যু ঘটেছে। এই খবর পেয়ে তারা ছুটে আসেন দুধপাতিলে আলপনার শ্বশুর বাড়িতে। এসে দেখতে পান অল্পনা যে ঘরে থাকতেন সেই ঘরে তালা বন্ধ। তখন তারা খবর দেন মালুগ্রাম পুলিশ ফাঁড়িতে। পুলিশ বাড়িতে পৌঁছে তালা ভাঙ্গার পর দেখা যায় ঘরের ভিতর বিছানার উপর শয়িত রয়েছে আলপনার মৃতদেহ এবং মৃতদেহের গলায় ছিল একটি চিহ্ন। এজাহারে এভাবে ঘটনার বয়ান দিয়ে আদরমণি সিংহ সন্দেহ ব্যক্ত করেন আলপনাকে শ্বাসরুদ্ধ করে খুন করা হয়েছে।
এজাহারের ভিত্তিতে পুলিশ মামলা নথিভুক্ত করে তদন্ত চালায়। এরপর গ্রেফতার করা হয় সুভাষকে। এক ভয়ঙ্কর দুর্ঘটনা, বাইক এবং ট্রেলারের সংঘর্ষে প্রাণ হারালো 3 যুবক। এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে শুক্রবার রাতে কুকরাঝাড়ের কাকপাথরের বারদিরাকে। নিহতরা হলেন দীপঙ্কর মোরান, সুররাজ ফুকন এবং দীপজ্যোতি মোরান। স্থানীয় সূত্রে জানা যায় একটি দ্রুতগামী ট্রেলার এবং বাইকের সংঘর্ষে ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই 3 যুবকের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে অতিরিক্ত গতি এবং অন্ধকার রাস্তা দুর্ঘটনার কারণ হতে পারে বলে অনুমান। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা এলাকারই বাসিন্দা হওয়ায় পরিবার এবং স্থানীয়দের মধ্যে নেমে এসেছে গভীর শোক। পুলিশ এই ঘটনার তদন্ত চালাচ্ছে। 24 ঘন্টা পেরোতে না পেরোতেই আবারও ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। নরসিংদীর মাধবদীতে গাজীপুরের বাইপালে আবারও কম্পন রেকর্ড করেছে আবহাওয়া দপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ এবং গবেষণা কেন্দ্র। শনিবার সকাল 10:36 এই কম্পন রেকর্ড করা হয়। রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 3.3। ভূমিকম্প পর্যবেক্ষণ এবং গবেষণা কেন্দ্রে দায়িত্বরত পেশাগত সহকারী জানান, তিনি বলেন এটি একটি মাইনর ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ছিল বাইপাইল। এদিকে শুক্রবার সকালের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 10-এ। এর মধ্যে 2 শিশুও রয়েছে। ভূমিকম্পে প্রাণ হারান ঢাকায় 4 জন, নরসিংদীতে 5 জন এবং নারায়ণগঞ্জে 1 জন। এছাড়া বিভিন্ন জেলায় কয়েকশো মানুষ আহত হয়েছেন। নরসিংদীতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। রাজ্যের হাজোর সোনিয়াদিতে সকালে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। দ্রুত গতিতে আসা একটি বোলেরো গাড়ি 3 জন ছাত্রীর উপর উঠে যায়। টিউশনে যাওয়ার সময় পেছন দিক থেকে গাড়িটি তাদের ধাক্কা দেয় বলে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ। এই দুর্ঘটনায় এক ছাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। আহত আরও 2 ছাত্রীকে গুরুতর আহত অবস্থায় গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় মানুষের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। ক্ষুব্ধ জনতা সড়কের মাঝখানে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দেন। মৃত ছাত্রীর নাম আদনিন নেহা। তিনি জ্ঞানজ্যোতি ন্যাশনাল স্কুলের ছাত্রী ছিলেন। আহত 2 ছাত্রী হলেন শাহিন আক্তারা এবং নাজমিন আক্তারা। শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত করতে নতুন শ্রম আইন কার্যকর করল কেন্দ্রীয় সরকার। 2020 সালে কেন্দ্রীয় সরকার শ্রমিকদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করতে দেশের বিভিন্ন রাজ্যের 44টি শ্রম আইন সংশোধন করে 4টি নতুন কোড চালু করার বিল এনেছিল সংসদে। অবশেষে শুক্রবার সেই বিলটি আইনে পরিণত হলো। নতুন শ্রমবিধি অনুযায়ী সপ্তাহে 48 ঘন্টা কাজ বাধ্যতামূলক, তবে সেটা 4 দিন, 5 দিন অথবা 6 দিনে হতে পারে। নতুন শ্রমবিধিতে 9 থেকে 12 ঘন্টার শিফট করতে হতে পারে কর্মচারীদের। আগে তা ছিল 8 থেকে 9 ঘন্টা। যারা দৈনিক 12 ঘন্টা কাজ করবেন তারা সপ্তাহে 3 দিন ছুটি পাবেন। ফলে সাপ্তাহিক কাজের দিন 4 দিনে নেমে এলেও মোট কর্মঘণ্টার কোনো পরিবর্তন হচ্ছে না। এছাড়া প্রতি 5 ঘন্টা টানা কাজের পর 30 মিনিট বিরতি নেওয়া যাবে। নতুন বিধিতে মহিলা নাইট শিফট করতে পারবেন। কর্মীদের ত্রৈমাসিকের ওভারটাইমের সর্বোচ্চ সীমা 50 ঘন্টা থেকে বেড়ে হতে পারে 125 ঘন্টা। ওভারটাইমের বেতন সাধারণ বেতনের দ্বিগুণ হতে পারে। ধর্মঘট করার অন্তত 60 দিন আগে নোটিশ দিতে হবে। কর্মীদের বেসিক বেতন মূল মোট বেতনের 50% হতে হবে, অর্থাৎ বিভিন্ন ভাতার পরিমাণ কমে যাবে। কর্মীরা আগের চেয়ে বেশি গ্র্যাচুইটি পেতে পারেন। কোনো কর্মীকে ছাঁটাই করলে 2 দিনের মধ্যে তার সব প্রাপ্য মিটিয়ে দিতে হবে। ওয়ার্ক ফ্রম হোমের ক্ষেত্রেও নির্দিষ্ট বিধি তৈরি করা হবে। এবার শেষ খবর, বিহারে মুখ থুবড়ে পড়েছে ইন্ডিয়া জোট। আসন সংখ্যা অনেকটাই কমেছে আরজেডির। শোচনীয় বিরোধী জোটের অঘোষিত প্রধান কংগ্রেসের অবস্থা।
এই পরিস্থিতিতে কংগ্রেস নেতৃত্বাধীন জোটের কৌশল, নেতৃত্ব এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছে জোটের ছোট আঞ্চলিক শরিকরা। নেতৃত্ব নিয়ে আগে প্রশ্ন উঠলেও তা এতটা তীক্ষ্ণ ছিল না। তবে এবার শরিকদের চাপা অসন্তোষ তীব্র হয়েছে। বিরোধী ইন্ডিয়া জোটের পুনর্নির্মাণ প্রয়োজন বলে মনে করছেন একাধিক আঞ্চলিক শরিক দলের নেতারা। আবার অনেকে জোট ছাড়ার পক্ষে সওয়াল করেছেন। ফলে বিষবাও জলে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ। বিহারে ভোটের আগে জোটে প্রথম বড় ফাটল দেখা দেয়। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বিহার আসন ভাগাভাগি থেকে বেরিয়ে যায়। হেমন্ত সোরেনের দল জোটের বড় অংশীদারদের আসন ভাগাভাগির অঙ্কে তাদের আলোচনায় পাশে রাখার এবং পূর্ববর্তী আলোচনায় দেওয়া প্রতিশ্রুতি পালন না করার অভিযোগ তুলে। জেএমএম নেতারা তখন থেকেই বলেছেন যে বিহার ভোট পর্বটি একটি বৃহত্তর সমস্যাকে প্রতিফলিত করেছে। স্পষ্ট হয়েছে যে জোটের আঞ্চলিক শরিকদের সমান অংশীদার হিসাবে নয়, বরং ছোট অংশীদার হিসাবে বিবেচনা করা হচ্ছে। দলটি তখন ইন্ডিয়া জোটে থাকবে কিনা তা নিয়ে চিন্তাভাবনা শুরু করে দেয়। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।